গরমে এই রকম পাতলা মাছের ঝোল খেতে হলে এই রেসিপিটা একবার ট্রাই করো বন্ধুরা। জাস্ট কিন্তু দারুণ। গরমে খেতে যেমন ভালো আর পেটের পক্ষেও সেরকম উপকারী। এর জন্য আমি প্রথমে এখানে দেখো মাছগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিলাম। খুব বেশি ভাজবো না, জ্যান্ত মাছ কিন্তু খুব বেশি ভাজলে কি হয়, তার গুণ চলে যায়। মা কাকিমারা ঠাকুমারা তাই বলেন তো, তার জন্য কিন্তু জ্যান্ত মাছ একটু হালকাই ভাজতে হয়। আর আমি এখানে 4 পিস মাছ ভেজে নিলাম। ওই ভাজা তেলেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেলেই 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা আর একটা টমেটো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, আর আদাটা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার সাথে একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি টমেটোটা সফট হয়ে যায়। এখানে এবার মশলার মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তারপরে এখানে লম্বা লম্বা করে কাঁচকলা, পেঁপে আর একটু লাল আলুও দিয়েছিলাম বন্ধুরা। লাল আলু দিয়ে দিলাম। আগের থেকে কিন্তু এখানে আমি সবজিটা একদমই ভাজবো না, কারণ হালকা পাতলা ঝোল খাবো, বেশি তেলও দেবো না। তার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে এখানে জল দিয়ে দিলাম। পাতলা ঝোল করবো বলে জলটা কিন্তু একটু বেশিই দিয়েছিলাম। টকবক করে ফুটে গেলে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এবার মাছটা আর ঝোলটা ভালো করে টকবক করে ফুটে গেলে উপর ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। আমার দারুণ স্বাদের টেস্টি কাঁচকলা আর পেঁপের ঝোল একদম রেডি। কেমন লাগলো অতি অবশ্যই জানিও বন্ধুরা।